নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি এক ইউনিক রেসিপি, সেটা হলো ক্রিসপি চিলি বেবিকর্ন। তবে আর দেরি না করে কিভাবে বানাবো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। আমি বেবিকর্নগুলো নিয়ে নিয়েছি, এবার এই বেবিকর্নগুলো কেটে নেব। দেখতে পাচ্ছ আমি বেবিকর্নের দু সাইড অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম। এবার মাঝখান থেকে চিড়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। এইভাবে আমি সব বেবিকর্নগুলো কেটে নিলাম। এবার নিয়েছি একটা ইয়েলো বেল পেপার, এটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। এবার আমি বেবিকর্নগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি। জলটা উষ্ণ গরম হলে দিলাম লবণ। এবার এর মধ্যে বেবিকর্নগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে জল ঝরিয়ে নিলাম। জল ঝরানো বেবিকর্নগুলো একটা থালার মধ্যে নিয়ে নিলাম। দিলাম 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। রসুন থেতো করে দিয়ে দিলাম। অল্প লবণ দিলাম। গোলমরিচ গুঁড়ো দিলাম। অল্প একটু জল দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমার ম্যারিনেট করে রাখা বেবিকর্নগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এই বেবিকর্নগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। সব বেবিকর্নগুলোই আমি এইভাবে ভেজে তুলে নিলাম। এবার বেবিকর্নগুলো ঠান্ডা হয়ে গেলে আবার আরেকবার ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম, যাতে ভালো ক্রিস্পি হয়। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। অন্য একটা বাটিতে আমি একটা সস তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস আর 2 চামচ রেড চিলি সস। আমার এখানে গ্রিন চিলি সস নেই বলে আমি 2 চামচ রেড চিলি সস ব্যবহার করলাম। আপনাদের বাড়িতে গ্রিন চিলি সস থাকলে আপনারা 1 চামচ গ্রিন চিলি সস 1 চামচ রেড চিলি সস ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ, 1 চামচ লেবুর রস আর অল্প একটু জল দিয়ে ভালো করে এটা গুলে নেব। আমি এখানে লেবুর রস দিয়েছি, আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা ভালো রং হওয়ার জন্য দিলাম। অল্প একটু হলুদ দিলাম, দিয়ে এবার ভালো করে গুলে নিলাম। তেলটা আমি এবার একটু কমিয়ে নিয়েছি। নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা লাল লাল করে ভেজে নেওয়ার পর কেটে রাখা ইয়েলো বেল পেপার দিয়ে দিলাম। ইয়েলো বেল পেপারটা 2-1 বার নেড়ে চেড়ে নিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর ইয়েলো বেল পেপার একসঙ্গে নাড়াচাড়া করে হালকা করে ভাজা ভাজা করে নিলাম। অল্প লবণ দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিলাম, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার আগে থেকে তৈরি করে রাখা সসটা দিয়ে দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। অল্প চিনি দিলাম ব্যালেন্স ঠিক রাখার জন্যে। আপনারা চাইলে এখানে মধু ব্যবহার করতে পারেন। আর বাটু দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে অল্প জল দিয়ে ভালো করে গুলে নিলাম। ভেজে রাখা বেবিকর্নগুলো এবার ওর মধ্যে মিশিয়ে দিলাম।
ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। আর রোস্টেড বাদাম উপর থেকে ছড়িয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এবার একটা প্লেটে সার্ভ করে দিলাম। আশা করি আমার আজকের এই ক্রিস্পি চিলি বেবিকর্নের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে সবাইকে খাওয়ান। আমার ভিডিওটিতে লাইক করবেন, অনেক 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 শেয়ার করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।